তো এটা হচ্ছে আমাদের এই টাইপের লাস্ট ম্যাথ। এখানে বলছে কি, যে হচ্ছে 14.11, এখানে বলছে 3 phase 4 wire system 400/230, আর a lamp of 100 watt is connected to a phase and neutral, and a lamp of 150 watt is connected to a second phase and a neutral. So আর থেকে n এর মাঝখানে একটা ফেজ থেকে ফার্স্ট ফেজ আর নিউট্রালের মাঝখানে 100 ওয়াটের একটা ল্যাম্প, আর সেকেন্ড ফেজ আর নিউট্রালের মাঝখানে 150 ওয়াটের একটা ল্যাম্প কানেক্টেড। তো বলছে কি যে if the neutral is disconnected accidentally, what will be the voltage across the lamp? সো এই যে নিউট্রাল ওয়্যারটা হুট করে ডিসকানেক্টেড হয়ে গেছে, সো এখন এই যে ল্যাম্প 1 আর ল্যাম্প 2 এর অ্যাক্রসের ভোল্টেজটা কত হবে? সো এটা খুবই সিম্পল জিনিস। আমাদের বের করতে হবে কি যে এটার ভোল্টেজটা, ভোল্টেজ যেহেতু আমাদের ওয়াট বা পাওয়ার দেওয়া আছে, তো আমি প্রথমে করব কি রেজিস্ট্যান্সটা বের করে নিব। রেজিস্ট্যান্স এখানে দেখো বের করছে R1 আর R2, R1 এর রেজিস্ট্যান্স আর R2 এর রেজিস্ট্যান্স যে 529 আর 552.67। সো এই দুইটা রেজিস্ট্যান্স বের করলাম, বের করে আমাদের বলছে কি নিউট্রাল ডিসকানেক্টেড হয়েছে, নিউট্রাল নাই। নিউট্রাল ডিসকানেক্টেড হয়ে গেলে কি আমাদের যেটা লাইন টু লাইন ভোল্টেজ, এটা তো থাকবে। এই আর আর ওয়াই এর মাঝখানে লাইন টু লাইন ভোল্টেজ কত? 400 ভোল্ট। ভালো কথা। তো এখন আমি কি জানি, আইটা বের করব। আমার আমার টার্গেটটা কি? টার্গেট হচ্ছে L1 আর L2 এর অ্যাক্রসে ভোল্টেজ কত। সো আমি কি জানি V ইকুয়ালস টু IR, V ইকুয়ালস টু IR। আমি এখানে আর জানি, আর যেহেতু এখানে নিউট্রাল নাই রাইট নাও, তাহলে কি পুরোটা হচ্ছে একটা সিরিজে, তাই না? তো আমি যদি আইটা পাইতে পারি, তাহলে এই প্রতিটা দুইটার অ্যাক্রসে ভোল্টেজ কত সেটা পাবো, বা ভোল্টেজ ডিভাইডার দিয়েও চাইলে করতে পারো, এনিথিং ইয়োর চয়েস। সো এখানে হচ্ছে 5 সরি কারেন্ট কত হবে? 529 প্লাস 352.67, এটা টোটাল রেজিস্ট্যান্স, আর ভোল্টেজ কত? 400 ভোল্ট। 400 ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স, তাহলে আমি কারেন্ট কত পাবো? এই যে কারেন্ট হচ্ছে E ডিভাইডেড বাই I1 প্লাস I2, 0.454 অ্যাম্পিয়ার। ওকে, তাহলে L1 এর অ্যাক্রসে ভোল্টেজ কত হবে? L1 এর অ্যাক্রসে V ইকুয়ালস টু IR, এই যে কারেন্টটা পাইছি সেটাকে আমি রেজিস্ট্যান্স দিয়ে গুণ করে দেবো, আর হচ্ছে L2 এর অ্যাক্রসে ভোল্টেজ হবে V ইকুয়ালস টু IR2। ওকে, কারেন্ট আর এই যে আমরা যেটা রেজিস্ট্যান্স পাচ্ছিলাম সেটাই, ঠিক আছে। সো এই বেসিক্যালি ছিল ম্যাথটা। সো এখন আমাদের আজকে আমরা ব্যালেন্সড যে ফেজের আনব্যালেন্সড আনব্যালেন্সড লোডের যে 3 ফেজের ম্যাথগুলো ছিল সেগুলো সবগুলো কমপ্লিট করছে। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে ডিসি ডিসি লোড ডিস্ট্রিবিউশনের যে ম্যাথগুলো আছে সেগুলো স্টার্ট করবো।